বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আমাদের জীবনের এক গভীর সত্য শিখিয়েছেন। জীবন শুধু সুখ, আরাম আর সাফল্যের নাম নয়। জীবন হল এক বিশাল যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন মানুষকে লড়তে হয় নিজের ভয়, দুঃখ, ব্যর্থতা, রাগ, লোভ এবং অস্থিরতার সঙ্গে। মানুষের জীবনে এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়, মন ভেঙে যায়, নিজের শক্তির ওপর বিশ্বাস হারিয়ে যায়। ঠিক সেই সময়েই ভগবদ্গীতা আমাদের পথ দেখায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও একসময় ভেঙে পড়েছিলেন। গীতা আমাদের শেখায়, অন্যের জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। কে কি করছে, কে কতটা সফল, কে তোমাকে নিয়ে কি ভাবছে, এসব ভাবতে ভাবতে মানুষ নিজের শান্তি হারিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি নিজের কর্তব্য, নিজের চরিত্র এবং নিজের সত্যের পথে স্থির থাকে, সে ভিতর থেকে অটল হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের অমর বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দাও, সততার সঙ্গে কাজ করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত ভয় বা আসক্তিতে নিজের শান্তি নষ্ট করো না। কারণ মানুষের হাতে কর্ম আছে, কিন্তু সবসময় ফল নয়। আজকের পৃথিবীতে মানুষ তুলনা, হিংসা আর বাইরের স্বীকৃতির পিছনে দৌড়াতে গিয়ে নিজের আত্মশক্তিকে ভুলে যাচ্ছে। কিন্তু গীতা বলে, স্থির থাকো, ধৈর্য ধরো, নিজের শক্তিকে চেনো। মনে রেখো, অন্যের চিন্তা তোমার নিয়ন্ত্রণে নেই। তাই নিজের মনকে বলো, আমি অন্যের সমালোচনায় থেমে যাব না। আমি নিজের কর্তব্যে স্থির থাকব। আমি সত্য, ধৈর্য ও আত্মশক্তির পথে চলব। অন্যের বিচার নয়, নিজের উন্নতিই হবে আমার লক্ষ্য। কারণ শেষ পর্যন্ত মানুষকে বড় করে তার কথা নয়, তার কর্ম। আর যে ব্যক্তি নিজের ধর্মপথে অটল থাকে, সময় একদিন তাকেই সম্মান করে। এর সমালোচনা নয়, নিজের উন্নতিকে লক্ষ্য বানাও। কারণ শেষ পর্যন্ত মানুষকে বড় করে তার কথা নয়, তার কর্ম। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।